আচ্ছা শঙ্কর, তোমার একটা কথা হয়, তুমি খারাপ পাইও না। হ্যাঁ, খারাপ কেনে পাইতাম গো? কিতা কইতাই? কইলাম আমার বাসুরের একটা মাইয়া আছে, ওটার বিয়া করিলাও, করলাই না। তাই তোমার কত বলা হইতো, শেষ পর্যন্ত কিতা করলাই, তুমি তোমার বান্ধবীর মাইয়ারে গিয়া বিয়া করলাই। হ্যাঁ, যার যেখানো ভগবানে কলম মারিয়া তুইছই তার ওখানেও বিয়া হইব। শেষ পর্যন্ত তো আমার বান্ধবীর মাইয়ার লগে আমার বিয়া হইল, কিচ্ছু করার নাই। উপরালায় ওখানেও কলম মারিয়া রাখছিলা। তুমি তোমার বান্ধবীর মাইয়ারে কেমনে বিয়া করলাই, তোমার একটুকু লজ্জা লাগলো না নি? হ্যাঁ, কিতা যেন মাতলায়, লজ্জা লাগবো নানি? আমার যে লজ্জা লাগছে জানো। আচ্ছা শুনো সাই, তুমি কেমনে বিয়া করলাই, আমার একটু কৌশল বাঙ্গাইয়া আমি শুনি। আর মাতিও না, এই ত্রিভুবনের সব মাইয়াই আমার দেখা হয়ে গেছে, কিন্তু একটা মাইয়া আমার লাগে আর কপালে জুটেন না। কেমনে বিয়া করতাম খুব টুকাই কিন্তু কোনো মনতে পারি না। এরপরে কিতা হয়েছে জানো নি? তাই তো তাকে কাঞ্চন ফুল, আমি তো তাই লোকে স্কুল যখন থাকতে খুব লাইন টাইন মারছিলাম, বেটারের কালেকশন আসিল। তারপরে এই কথা এখান তাই বাবাই কেমনে বুঝিয়েছেন আমরা দুনকুর বেটারের সম্পর্ক। শোনার পরে কিতা করছেন, তাইরে লইয়া গেছেন কি আগরতলা। আগরতলা নেওয়ার পরে এখন তো তাই হনু পড়াশোনা করে অকলতা করে, করার পরে তাই হনু বিয়া টিয়া হয়ে গেছে। এখন আমি তো রয়ে গেলাম একলা। আমার দেখো বউ টুকাইতে এইগুলা দাঁত গেও আগে গেছে, আর এগুলা দাঁতে লড়ে। এখন তো ওলা খানো দেখো কিরকম চলি আর আমি ওই সময় শপথ কাটছিলাম যে তাইরে বিয়া না হলে আর করতাম না। আর একদম ওলাম টুকাই গেছি গিয়ে আগরতলা। আগরতলা যাওয়ার পরে মাইয়া এমনি দেখলাম, দেখার পরে তো আমার ওজন বেটারের কথা মনে হয়ে গেছে। যেমনি বেটারের কথা মনে হচ্ছে সেম টু সেম দেখতে লাগে, মনে হয় এখনো বিয়া হয়েছে না। আমি ভাবি আর ওরকম। এরপরে বিয়া হয়েছে না ভাবি আমি এবার কইলাম আমি রাজি, আমি বিয়া করুম। কইবার পরে গিয়া রাজি হওয়ার পরে গেছি গিয়ে আমরা মন্দিরও গিয়া তো বিয়া করিলাম আমি। ও মাই গো, এটা কিতা মাতো মন্দিরে বিয়া করার পরে কিতা হয়ে গেল? এরপরে কিতা মন্দিরও বিয়া হওয়া করিয়া বাড়িত লইয়া গেছি কি, যার পরে গাল পঞ্চায়েত আইসন। আমার পরে কইসন তুমি তোমার শ্বশুরকে ভক্তি দেও। আমি কি আমার শ্বশুরকে ভক্তি দিছি। দুয়ার পরে কইসন তোমার শাশুড়িরে ভক্তি দেও। আমি আমার শাশুড়ের ভক্তি দিয়া এমনি উপরের দিকে এমনি চাইছি। তারপরে আমার শাশুড়ি কইল আমি তোমার কোনো দেখছি লাগে। আমি কই তোমারও আমি কোনো দেখছি লাগে। এরপরে আমার শাশুড়ি আমার উঠিয়া কই তোমার নাম কিটা শঙ্কর নি? এখন আমি কিতা কইতাম, আমি উঠিয়া কইছি ওই। এরপরে কিতা হইছে? ওখানেও তো সর্বনাশ হয়ে গেছে। শাশুড়ির যে সময় আমি ভক্তি দিয়ে উপরের দিকে চাইছি, তারপরে শাশুড়ি আমার উঠিয়া কইছে তুমি শঙ্কর নানি? আমি তো তেমনি কইছি ওই আমি শঙ্কর। অনু তো বেটি জ্ঞান। সর্বনাশ, তারপরে বউলিয়া কিতা বাড়িতে গেছো নি? ওখানেও তো ওরকম সর্বনাশ। লোক ফুড়িয়ে আমার ডিভোর্স দিলাইছে। ডিভোর্স দেওয়ার পরে গাঁও যে উপাম ফুলাফান আসুন, তারা ইয়া টানিয়ে আমার মুটুকুটু খুলিয়া দেখো নিপাই দি চুল নাই তালুক চুল নাই। দেখার পরে এখন তখন দাঁতের দিকে হাত দিয়ে তখন দাঁতে লড়ে, পুরা দাঁতত ভাঙে দরজা হওয়া। ওই নৌ বেটা গেছে আমরা বিয়া দিয়া আনি অত কষ্ট করিয়া। এরপরে শাশুড়ি আইয়া কই ই যেন শঙ্কর কি লাটিয়া আমি আগে থেকে জানি। অগুর গেছে নি আমার ফুড়ি বিয়া দিতাম, ফুড়ি দেওয়া দরকার নাই। ওই লোকালক ডিভোর্স দিয়া তান ফুড়ি লইয়া তান বাড়িতে গেছুন গিয়া। এরা মতার লাগিনি বিয়া ভাঙি গেছে। ওখানে আমার বাসুরের যে মাইয়াটা আছে, একবার আলাপ দিয়া দেখি তারা কিতা কই। আর কিতা করতাম, লাস্ট পর্যন্ত ওই আবরিও তারে আমার বিয়া করা লাগবো। দেখো আলাপ দিয়া, কিন্তু কইও না যে আমার দাঁতে লড়ে আর একবার চুল নাই, তালি হইলে চুল নাই। এটা কইও না, কইলে তাইও একবার বিয়া করার কথা মত দিত না, বুঝছো নি? না কইও আলাপ দিয়া দেখো আবরি বিয়া করা লাগবো।